নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি আবার তোমাদের কাছে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। হ্যাঁ, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি বানাবো। হ্যাঁ, আজকে আমরা টমেটো সস বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে। হ্যাঁ বন্ধুরা, আর টমেটো সস এমনই একটা জিনিস যেটা সমস্ত রকম স্ন্যাক্স মুখরোচক খাবারের ক্ষেত্রে প্রয়োজন হয়। বাড়িতে এটা থাকলে খুবই ভালো হয়। আর দোকানে তো টমেটো সস আমরা কিনতে পাই, কিন্তু সেইগুলো কেমিক্যাল দিয়ে তৈরি। যদি আমরা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে খুবই ভালো হয়। আর বাচ্চারা তো এটা টমেটো সস খুবই পছন্দ করে, তারা যে টিফিন নিয়ে যায় তাদেরকে দিলে তারাও খুব পছন্দ করবে, আর দোকানের মতোও টেস্ট হবে। বাড়িতে বানালে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা আমরা বানিয়ে ফেলতে পারবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। চলো তাহলে আর দেরি করবো না, ভিডিওটা এবার শুরু করে দিই। তো বন্ধুরা, এখানে আমরা 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দর লাল লাল দেখতে। এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে কাটবো। প্রথমে এরকম করে মুখটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে 4 টুকরো করে কেটে নেব। এরকম এটা 2 টুকরো আর এইটাও 2 টুকরো, 4 টুকরো করে কেটে নেব। তো এইভাবে আমরা সব কটা একে কেটে নেব। তো বন্ধুরা দেখো, সব টমেটো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার টমেটোটা সেদ্ধ করে নেব। আমি কলায় টমেটোটা ধরে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো একটু। তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এতে। এটা একটু নাড়াচাড়া করে নুনটা সমস্ত জায়গাগুলো লাগিয়ে নিচ্ছি। এই ঢাকাটা দিয়ে দিচ্ছি 10 মিনিট, এবার এটা ফুটতে থাকবে। দেখি খুলে কতটা সেদ্ধ হলো। এটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবার ছেঁকে নেব। সব ছেঁকে তুলে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য রাখবো, ঠান্ডা হবে এটা। তো বন্ধুরা দেখো, এইটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা এটা মিক্সিতে দিয়ে দেব। চলো বন্ধুরা, আমরা এটা এবারে ছেঁকে নিই। এই যে যাতে এরকম জালেতে থাকতে হবে। দেখো বন্ধুরা, আমরা যে ছাঁকনিটা এখানে ব্যবহার করছি, এরকম ছাঁকনিতে যদি ছাঁকা যায় তাহলে দানাগুলো এবং খোসাগুলো পুরোপুরি দেখো দেখো পুরোপুরি ওপরে রয়ে গেছে, ছাঁকনির ওপরে। আর কেচাপটা দেখো, খুব সুন্দর কেচাপটা বেরিয়ে গেছে। এগুলো এতে কোনো কাজে লাগবে না, এগুলো বাদ দিয়ে দিচ্ছে। আমরা এইভাবে সবটা ছেঁকে নিই, ছেঁকে নিয়ে দেখাবো। এটা সবটা ছাঁকা হয়ে গেছে, রান্নাটা আমি এবার বসিয়ে দেবো। আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, এবার কড়াটা বসিয়ে দিই। মা টমেটো কেচাপটাকে ঢেলে দিয়েছে। 2 কেজি টমেটো আছে, আমি 150 গ্রাম এখন চিনি দিচ্ছি। আবার দরকার হলে আবার দেব। এটা সব সময় নাড়তে হবে, অল্প অল্প জাল দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। কালারটা আসার জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি। এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর এতে যে কাশ্মীরি লঙ্কাটা দেয়া হলো তার কারণ হচ্ছে এটাতে ভালো কালার হবে, পুরো একদম দোকানে যেরকম বিক্রি হয় টমেটো সস সেরকম কালার। আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এটা সারাক্ষণ নাড়তে হবে, এইভাবে নাড়তে হবে, আর জাল একটু কম দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে ফেলে দিয়ে আমি তেঁতুলের জল 2 চামচ 3 চামচ মতো দিয়ে দিলাম। তো সসের কালারটা দেখো বন্ধুরা কীরকম এসেছে। এটা অনেকক্ষণ সময় ধরেই হবে, কেননা জলটা তো আছে। আস্তে আস্তে এটা ফুটবে, আস্তে আস্তে এটা মরবে।
তারপরে এটা হলে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এই যে 150 গ্রাম চিনি দিয়েছিলাম, তো একটু টক টক মনে হচ্ছে বলে আমি আরও 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তার কারণ টমেটোর যেটা কেচাপটা বেরিয়েছিল সেটা তো পুরো পাতলা ছিল, আর এটা পুরো সসটা মোটা হবে। আর বন্ধুরা আমরা তো সসটা বাড়িতে বানিয়ে এটা তো আমরা রেখেই দেবো, আর এটা আমরা আমাদের বাড়িতে যে কোনো রকম তরকারি ফরকারি হলে যাতে আমাদের সস ব্যবহার করতে হয়, যে সমস্ত রান্না করলে তাতে আমরা এই সসই ব্যবহার করব। আর তোমরাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, বানিয়ে তোমরাও রেখে দাও, তোমরাও তোমাদের বাড়ির লোকেদের খাওয়াও। দেখো বন্ধুরা কত ঘন হয়েছে, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তো তোমরা তো দেখলে যে আমরা কিভাবে টমেটো কেচাপটা বানালাম। তোমরা বাড়িতে তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলো আর আমাদের বলো যে কেমন হয়েছে। আর বন্ধুরা এখনই তো বাজারে একটু টমেটোর দামটা কম, তাই জন্য এখন যদি আমরা বেশি করে টমেটো কিনে এই টমেটো কেচাপটা তৈরি করে রাখতে পারি, বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে অনেক দিন চলবে এটা। আর আমরা এটাকে একটা বোতলের মধ্যে রেখে দেবো, দিয়ে বোতলের মুখটাকে ছোট ছোট করে ছিদ্র করে দেবো, তাহলে সেটা সসটা এরকমভাবে দিতে সুবিধা হবে যে কোনো খাবারের ওপরে, চাউমিন ওর ওপরে। তো বন্ধুরা তোমরা বাড়িতে বানাও, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমরা তোমাদের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো। তোমরা ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে অবশ্যই। টাটা।